মোহনাকে শাস্তি দিয়ে রায়বাড়ি থেকে বের করে দিল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি মোহনার কুকীর্তি সবার সামনে নিয়ে চলে এসেছে শুভ। এরপরেই মোহনা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি এগুলো ইচ্ছে করে কিছু করিনি, আমি শুধুমাত্র আয়ানকে পাওয়ার জন্যই এই মরিয়া স্টেপটা নিয়েছিলাম। আয়ান যদি এমনিতেই আমার কাছে চলে আসতো তাহলে এইগুলো নেওয়ার কোনো দরকার ছিল না। আমি আয়ানকে অনেক ভালোবাসি, আয়ান ছাড়া আমার জীবনে আর কিছু থাকতে পারে না। শুভ তখন বলে, তুমি পাগল হয়ে গেছো মোহনা, তুমি যেভাবে সব কিছু শুরু করেছো সেটা খুব খারাপ। এইভাবে মিথ্যে দিয়ে কোনো কিছু জয় করা যায় না। একদিন তোমার এই মিথ্যে সবার সামনে এমনিতেই ধরা পড়ে যেত, তুমি কি করে আটকাতে নিজেকে? এর মধ্যেই সেবন্তী বলে, সত্যি মোহনা, প্রেগনেন্সির মতন এত সুন্দর একটা জিনিস নিয়ে তুমি যে এইভাবে নাটক করতে পারো সেটা তো আমি আজকে দেখে নিলাম। তোমার মতন মেয়েকে আর কখনোই ভরসা বিশ্বাস করা যাবে না, তুমি সাংঘাতিক, শুধু এটুকুই বলতে চাই। এর মধ্যে মোহনা কান্নাকাটি করতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তেই ঢুকে গেছে আকাশ। আকাশ আসা মাত্রই মোহনা বলতে থাকে, দেখ না দাদা, এরা সবাই মিলে আমার ওপর মেন্টালি টর্চার করছে, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু যেন শেষ হতে চলেছে, আমার যে খুবই খারাপ লাগছে। তখনই আকাশ বলে, আপনাদের প্রত্যেককেই আমি একটা করে সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমি আর এখন দেব না। যেভাবে আপনারা সব কিছু শুরু করেছেন তা শেষ হওয়াটা দরকার। আজ আমি এই আদ্রিত রয়কে ছাড়বো না, ওর জন্য আমার বোনের চোখের থেকে জল পড়েছে, তাই ওকে তো জব্দ করতেই হবে যেভাবেই হোক না কেন। ঠিক সেই মুহূর্তেই যেই না অস্ত্র বার করেছে তখনই ভয় পেয়ে গেছে বাড়ির সবাই। মোহনা তখন বলে, দাদা এটা করিস না, এটা ছেড়ে দে, যা দোষ করেছে শুভ লক্ষ্মী করেছে। এরপর শুভ সামনে এসে বলে, এই বাড়ির কারোর কিছু ক্ষতি করার আগে আপনাকে আমার ক্ষতি করতে হবে, তারপরেই আপনি বাকিদের ক্ষতি করতে পারবেন, তার আগে আমি এখান থেকে আপনাকে বার করে দেব। এর মধ্যে বাকিরা কপসকে ফোন করবে বলে ঠিক করে। শুভ তখন বলে, মিস্টার রয়, এই যে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু। এর মধ্যেই সেবন্তী তখন বলে, সত্যি আমরা ভাবতে পারিনি যে মোহনা এইভাবে আমাদের প্রত্যেককে ঠকাবে। আকাশকে তখন শুভ বলতে শুরু করে, আপনার বোন মিথ্যে নাটক করেছে, আপনার বোন একজন ফালতু মানুষ। এইসব বলার পরে আকাশ সেন তখন ভাবে, আমার বোনের নামে এরা এত কিছু বলছে, যে বোন আমার নামে এত এত সব কিছু বলেছে। তারপরে তখনই শুভ ভাবে, আকাশ সেনকে আটকাতে গেলে আগে আকাশ সেনকে সরিয়ে দিতে হবে, কারণ আকাশ সেন যেটা নিয়ে কথা বলছে সেটা থেকে যদি একবার গুলি বেরিয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এরপরেই আকাশ সেনের সামনে শুভ এসে দাঁড়ায় আর বলে, একবার আপনি আপনার বোনকে জিজ্ঞেস করে দেখেন যে ও কি অন্যায় করেছে। আমরা অন্যায় করিনি, অন্যায় যদি কেউ করে থাকে তাহলে সেটা মোহনা করেছে। ঠিক সেই মুহূর্তেই আকাশ বলে, আমার বোন কখনো কোনো মিথ্যে কথা আমাকে বলেনি আর কোনো অন্যায় করেওনি, তাই এই সমস্ত কথা আমি কিছুতেই মেনে নেব না। শুভ বলে, দেখুন, মেনে নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, কিন্তু যেটা আমি বলছি সেটা যে কোনো কিছু ভুল না সেটা আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন। এটা কিন্তু ভুল হচ্ছে মিস্টার সেন, আমরা কোনোভাবে আপনার বোনকে অত্যাচার করিনি, আর কেনই বা করতে যাব, আমাদের কি ঠাকা পড়েছে, কিন্তু ও মিথ্যে কথা বলেছে। এর মধ্যে এখানেই হাতাহাতিতে গুলি বেরিয়ে যায় আর তখন শুভ পড়ে যায় মাটিতে। সবাই তো ভয় পেয়ে গেছে, কিন্তু দেখা যায় শুভর কিছু হয়নি। এরপর আদ্রিত মারতে শুরু করে আকাশ সেনকে আর বলে, আমার শুভর যদি কিছু হয়ে যেত তখন কি হতো। আর আকাশ সেনও মারতে থাকে আদ্রিতকে, প্রচুর ঝামেলা হতে থাকে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে সুনন্দা, মানে মোহনা আর আকাশের মা। এরপরে আকাশকে ঠাস করে এক চড় মারে সবার সামনে আর বলে, কি শুরু করেছিস তোরা দুই ভাই বোনে, তোরা তো ক্রিমিনাল হয়ে গেছিস, আমি বলছি চুপ কর, এই বাড়াবাড়িটা করিস না। এরপরে শুভ ফলস প্রেগনেন্সি রিপোর্টটা আকাশ সেনের মুখে ছুঁড়ে মারে আর বলে, দেখুন আপনার বোনের কুকীর্তি। আদ্রিত বলে, আমি মোহনাকে সবসময় বন্ধুর মতো ট্রিট করেছি, আর আজকে এই যে ও এত বড় একটা মিথ্যে দোষারোপ করেছে আমার নামে, ওকে আমি আর কখনোই আমার বন্ধু বলেও মানি না। সুনন্দা বলেছি, মোহনা আর আকাশ, তুই বোনের প্রতি স্নেহ দেখাতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে তুই অনেক বড় অন্যায় করেছিস। এই পরিবারের প্রতি সত্যি অন্যায় হয়েছে। দেখুন, আমি তো মা, আমি চাই আমার দুই সন্তান ভালো থাকুক। আমি কথা দিচ্ছি ওরা আর আপনাদের বাড়িতে আসবে না, কিন্তু দয়া করে ওদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না। মোহনা ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে, ও আর কোনোদিনও ডাক্তারি করতে পারবে না, আর আকাশও মাথা তুলে দাঁড়াতে পারবে না।
এরপরই শুভর কাছে কান্নাকাটি করায় শুভ বলে, আপনি তো মা, আপনার চোখের জল ঝরলে সেটা আমাদের জন্য খুব একটা ভালো হবে না। ঠিক আছে, আপনি যখন চাইছেন আমি কিছুতেই পুলিশকে ফোন করব না, কিন্তু ওরা যেন এই বাড়ির মুখো কোনোদিনও না হয়। এই কথাটা মনে রাখবেন যে আকাশ আর মোহনা দুজনা যদি এই বাড়ির দিকে আসে তাহলে কিন্তু আমি সেদিন আবারও পুলিশকে ফোন করে সবটা জানিয়ে দেব। এরপর মোহনা অজ্ঞান হয়ে পড়ে। এটা হচ্ছে পুরোটাই নাটক। তারপরেই মোহনাকে কোলে করে নিয়ে আকাশ বেরিয়ে যায়। আর শুভ তখন ভাবে, যাক, এতদিনকার পর পাপ বিদায় হয়েছে, সবাই তো অনেক খুশি হয়ে গেছে। সবাই তখন শুভকে ধন্য ধন্য করতে থাকে আবার। আর ডোনার বিরক্ত লাগে। ডোনা তখন বলে, ভালোই ছিল মোহনাদি, শুভকে একেবারে জব্দ করে দিচ্ছিল, সেই শুভ সব কিছু প্রমাণ করে দিয়ে আবার মোহনাকে এই বাড়ি থেকে বার করে দিল। আমার জাস্ট বিরক্তিকর লাগছে। কিন্তু শুভ এবারে সবাইকে বলে যে এতদিন যা হয়েছে হয়েছে, আবার কিন্তু আমরা একসাথে থাকতে শুরু করলাম।